আশা করি সবাই ভালো আছো। সবার প্রথম সকলকে জানাই শুভ নববর্ষ। বড়দের প্রতি রইল প্রণাম, আর ছোটদের যেন রইল অনেক ভালোবাসা। সবার খুব ভালো কাটুক, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর চলো এখান থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। আজ আমার স্কুল ছুটি, তাই সকালে টিফিনটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তারপরে সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো, ভিডিওটা দেখতে থেকো। সবাই ভালো থেকো। এখানে দেখো মটর আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে মেয়ে আলু ভাজা করছে। প্রথমেই বলি আজকের যা কিছু রান্না বান্না সব কিছু মেয়ে নিজের হাতেই করছে। ও সকাল থেকেই বলছে যে মা আমি আজকে সব রান্না বান্না করব। আর ঘুগনি করা ঠিক ছিল না, একবার ভাবছিলাম করব না, এমনি মটর সেদ্ধ করে মুড়ি খাবো। তারপরে ভাবলাম বাড়িতে আছি যখন, অনেক দিন পরে ছুটি পেয়েছি। হ্যাঁ, আর আমাদের তো আইসিডিএসের ছুটি একেবারেই কম। মানে অন্যান্য স্কুল, প্রাইমারি, প্রি প্রাইমারি, হ্যাঁ প্রত্যেকটা স্কুল যেভাবে ছুটি থাকে, এই যে চড়কে ছুটি ছিল, কিন্তু আমাদের চড়কে ছুটি নেই, আমাদের পয়লা বৈশাখে ছুটি। তো যাই হোক, কিছু করার নেই। আর চাটনিও হলো, আলু ভাজা হওয়ার পর মেয়ে চাটনিটাও করে নিল। দেখতে দেখতে বেলাও অনেকটা বাড়ছে, আর বেলা হয়ে গেলে রান্নাঘরে থাকা যায় না, মানে এত গরম হয়। মানে ছাদ যত তেতে যায়, আর এদিকে গরমে পুরো ঘেমে নিয়ে একাকার অবস্থা হয়ে যায়। আলু ভাজাও হয়ে গেছে, চাটনিও হয়ে গেছে, এদিকে ঘুগনিটা কষানো চলছে। আজকে মটরের মধ্যে আলুর খোসা ছাড়িয়ে 4টে আলু দিয়ে দিয়েছিলাম গোটা, তারপরে বের করে কেটে ঘুগনিটা এখন কষানো চলছে। তো ফাইনালি ঘুগনিও হয়ে গেছে। মেয়ে এদিকে পেঁয়াজ আর শশাও কেটে নিয়েছে, ও টেবিলে বসে সব কিছু রেডি করছে। আর লঙ্কা ভাজা ফুরিয়ে গেছিলো, লঙ্কাটা ভাজা করে নিলাম। সকাল থেকেই সবাই মোটামুটি কম বেশি রান্নাঘরের কাজে ব্যস্ত। আর ইচ্ছে ছিল, মানে প্ল্যান করা ছিল অন্যরকম কিছু কাজকর্ম করব, একদিন ছুটি পেয়েছি, কিন্তু ভাবলাম একটু সবাই একসঙ্গে মিলে বসে টিফিন খাবো। কারণ অন্যান্য দিন হয় না, তাও দুপুরে হয়তো ভাত খাওয়াটা একসঙ্গে হয় আমাদের, তাও হয় না, তোমরা দেখবে যে এক এক করে আমরা খাওয়া দাওয়া করি। কিন্তু যেহেতু আজকে বাড়িতে আছি, খুব ভালো লাগছে, কারণ প্রত্যেকটা দিন সকাল 7টা থেকে 11টা পর্যন্ত বাড়ির বাইরে থাকি। আর আমি মনে করি সকালবেলায় অনেক বেশি কাজ করা যায়, কিন্তু বিকেলের পর থেকে আর অত কাজ করতে ভালো লাগে না। তো যাই হোক, কিছু করার নেই। আর এই যে সবাই খেতে বসে গেলাম, ঘুগনি মুড়ি, লেবু, পেঁয়াজ কুচি, শশা কুচি রয়েছে। বাবা মেয়ে ডিম ভেজে খাচ্ছে, আর আমি একটা ডিম সেদ্ধ বসিয়েছি, আমি দেরি করে খাবো, মানে আমি মুড়িটা এখন খেয়ে নিচ্ছি, ডিম সেদ্ধটা পরে খাবো। বেগুন ভাজা এক সাইডে হচ্ছে, আর একদিকে যে হাত মাখা ডাল। হাত মাখা ডাল বলতে ডালের মধ্যে একসঙ্গে পেঁয়াজ কুচি, আদা কুচি, গোটা জিরে, শুকনো লঙ্কা, সর্ষের তেল, লবণ, হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিতে হবে। একটু মানে খুব পাতলাও হবে না, খুব ঘন হবে না। এই ডালটা আবার কষা কষা মাংসের সঙ্গে খেতে খুব ভালো লাগে। এই ডালটা আমি একজন আন্টির কাছে, আমাদের নেলসন আন্টি আছে, নেলসন আন্টির বাড়িতে গেছিলাম, আন্টি একবার করে খাইয়েছিল, তারপরে আন্টির কাছ থেকে ভালো করে জেনে এসে এখন মাঝে মধ্যে ওই যখনই কষা মাংস হয় তখনই ওটা রান্না করি। আর এদিকে যেহেতু আমার আঙুলের অবস্থা খুবই খারাপ, তাই মাংসের মশলাটা আজকে মেয়ে মিক্সিতে করে নিচ্ছে। এখানে রয়েছে পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা, জিরে, ধনে। তো যেহেতু আমি মানে রৌদ্রুতে দিয়ে রাখি, তো কোনো অসুবিধাও হয় না মিক্সিতে বাটতে। আর এদিকে দেখো মাংসটা আজকে ম্যারিনেট করে নিচ্ছে। 3 চামচ মতো টক দই আর হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আধ ঘন্টা মতো মাখিয়ে রেখে দেবে। মেয়ে বলছে মা আমি ভিডিও করে নিচ্ছি, আর তুমি চলে যাও, প্রায় 11টা বাজে, তুমি ঘরটা মুছে নাও। তো ও নিজেই বললো যখন, আমি বলছি তাহলে ঠিক আছে। আমি কিন্তু এর মাঝখানে ভাতটাও করে নিয়েছি। আর তেলের মধ্যে ফোড়নে যাবে হচ্ছে গোটা গরম মশলা থেতো করে, তারপরে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটাও দেওয়া হয়েছে, কিন্তু মানে দেওয়া হয়েছে বলতে পেঁয়াজটা বেটে রাখা আছে, কিন্তু অল্প পেঁয়াজ কুচিও দেওয়া আছে, দিয়ে পেঁয়াজটা লাল লাল করে। আমি বলছি ঠিক আছে আমি যাব ঘর মুছতে, একটু ভিডিও করে নিই, তোর একার অসুবিধে হবে। তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে এলে তারপরে এই যে যে মশলাটা পেস্ট করে রাখা আছে, এই মশলাটা দিয়ে বেশ কিছুটা সময় কিন্তু ভালো করে মশলাটা কষাতে হবে। আজকে আর আলুটা কিন্তু আলাদা করে মানে ভাজেনিও, বলছে আমি একেবারে মাংস যখন দেবো তারপরে কিছুটা সময় পরে আমি আলুটাও দিয়ে কষিয়ে নেব।
তো মাংস তো বিভিন্ন রকমভাবে রান্না করা যায়। তো আজকে মানে সাধারণত রসুনটা আলাদা করে বাটা হয়, রসুনটা ভালো করে তেলে ভাজা হয় এরকম, কিন্তু আজকে ও বলছে না এরকম করে রান্না করব। তো যাই হোক, আমার স্বস্তি, মেয়ে যখন একটু করে নিচ্ছে, একটু নয় বলবো অনেকটাই করছে। আমি এমনি ওকে একটু হেল্প করে দিচ্ছি, যেটা চাইছে হয়তো করে দিচ্ছি। হ্যাঁ, আর প্রায় রান্না সব কিছুই মানে শেষ। কী কী রান্না হয়েছে তাও তোমাদের একবার বলি। আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা আর পটল ভাজা, 4 রকম ভাজা হয়েছে। আর হাত মাখা ডাল আর মাংস আর আমের চাটনি। কোনো কিন্তু কালকে থেকে কিছুই করা নেই, আজকেই সমস্ত কিছু ও নিজে কেটেছে, নিজে বেটেছে, সব কিছুই ও করছে। আমি এমনি বাসনপত্র যা বেরোচ্ছে কলতলায় আমি সব ধুয়ে ধুয়ে রাখছি, ধুয়ে মুছে। তো মাংসটা কষানো হয়ে গেছে, এই যে গরম জলই দিল। তো যেহেতু লঙ্কাটা একটু কম দেওয়া হয়েছে তাই যেন কালারটা অতটা লাল হয়নি। ফাইনালি মাংসটা হয়ে গেছে, এবারে গ্যাসটা বন্ধ করে দেওয়া হয়েছে। এবারে মাংসটা ঢেলে নিয়ে কড়াইটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখবো। শুধু রান্না হয়ে গেলে তো নয়, তারপরে অনেক কাজ থাকে। তারপরে লাচ্ছা করেছে, বাড়িতে লাচ্ছা ছিল, দুধও ছিল আর কিশমিশ দিয়ে। ও বলছে মা একটু লাচ্ছা করে না, ঠিক আছে। তারপরে এই যে ওর বাবাকে খেতে দিয়ে দিলাম, ওর বাবা মাংস খাবে না, আর ওর থালাটা এটা রেডি করেছি। ও আজকে বলছে আমি খুব সুন্দর করে থালা সাজাবো, ঠিক আছে। তোমাদেরকে ফাইনালি একবার দেখিয়ে দিই। পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, পাঁপড়, আর এখানে রয়েছে মাংস, ডাল, মিষ্টি, আচ্ছা লাচ্ছা, চাটনি, আর দই আছে, টক দই, কিন্তু দইটা আর বের করলাম না। যাই হোক, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব